ইহুদি আর বিশ্বাসঘাতকতা যেন একে অপরের পরিপূরক শব্দ। ইতিহাসের পাতায় এই নাম উচ্চারণ করলেই ভেসে আসে অগণিত প্রতারণা, ভাঙা অঙ্গীকার আর মিথ্যার রাজনীতি। বিশ্বাসঘাতকতার আরেক নাম যেন ইহুদি। কেন এমন বলা হয়? কারণ মানব ইতিহাসে যতবারই তাদের ওপর দায়িত্ব এসেছে, ততবারই দেখা গেছে প্রতিশ্রুতির অপমান, চুক্তির ভাঙন। আর এই ধারাবাহিকতার কথা শুধু ইতিহাসের বইতেই নয়, পবিত্র কোরআনেও এসেছে একাধিকবার, যেখানে আল্লাহ নিজেই স্মরণ করিয়েছেন তাদের অঙ্গীকার ভঙ্গ, নবীদের অমান্য করা ও সত্য গোপনের ঘটনাগুলো। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ কোরআনের সূরা আল বাকারায় বলা হয়েছে, যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম তোমরা শুধু আল্লাহর ইবাদত করবে, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে, দরিদ্র ও এতিমের প্রতি দয়া দেখাবে, রক্তপাত করবে না, কিন্তু তোমরা সেই অঙ্গীকার ভেঙে দিলে। আবার সূরা আল মাইদা আল্লাহ বলেন, আমি বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু তারা অঙ্গীকার ভঙ্গ করেছিল, তাই আমি তাদের অভিশপ্ত করলাম এবং তাদের অন্তর কঠিন করে দিলাম। সূরা আন নিসায় আরও কঠিনভাবে বলা হয়েছে, তারা তাদের প্রতিশ্রুতি ভেঙেছে, নবীদের হত্যা করেছে এবং তাদের অন্তর মোহরাঙ্কিত হয়েছে। তাফসির ইবনে কাসির ব্যাখ্যা করেছেন, বনি ইসরায়েল কেবল একবার নয় 7 বারেরও বেশি বড় অঙ্গীকার ভেঙেছিল। নবী মুসা আলাইহিওয়াসাল্লামের অনুপস্থিতিতে তারা গরুর মূর্তি বানিয়ে উপাসনা করেছিল। নবী ইউসা আলাইহিওয়াসাল্লামের আদেশ অমান্য করে যুদ্ধক্ষেত্র থেকে মুখ ফিরিয়েছিল। নবী সামুয়েল আলাইহিওয়াসাল্লামের সময় প্রতিশ্রুতি ভেঙে তালুতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। নবী ঈসা আলাইহিওয়াসাল্লামের আগমনের খবর জেনেও তার বার্তা অস্বীকার করেছিল। আল্লাহর কিতাব তাওরাতকে বিকৃত করে নিজেদের স্বার্থে রূপ বদলেছিল। তারা সুদ, ঘুষ ও মিথ্যার আশ্রয়ে শোষণের পথে গিয়েছিল। আর সবচেয়ে ভয়াবহতা হলো তারা অসংখ্য নবীদের হত্যা করেছিল। আর এখানেই মানুষের সঙ্গে তাদের পার্থক্য। মানুষ ভুল করে একবার, কিন্তু ইহুদি তারা করে বারবার। এই ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার ছায়া আজও যেন টেনে আনে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতায়। গাজার মাটিতে যতবার যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, অল্প সময়ের মধ্যেই তার ভেতরে দেখা গেছে ভাঙনের রেখা। তাহলে প্রশ্ন থেকে যায়, বর্তমান যে গাজা চুক্তি হলো সেটি কি টিকবে? বারবার যারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তাদের কাছ থেকে দীর্ঘস্থায়ী শান্তির আশা করা কঠিন। অর্পিতা জাহান, RTV।